মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে সবার আগে অফিসিয়ালভাবে প্লে অফে জায়গা নিশ্চিত করলো কলকাতা নাইট রাইডার্স। বাকি তিনটি স্লটের জন্য লড়াই করছে 7টি দল। তাই তো প্লে অফের লড়াইটা জমে উঠেছে বেশ। এদিকে হারানো পার্পল ক্যাপস উদ্ধার করেছে জাসপ্রীত বুমরা এবং অরেঞ্জ ক্যাপটা এখনো রয়েছেন বিরাট কোহলির দখলে। 60তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, একই সাথে কোন দল প্লে অফে জায়গা নিশ্চিত করলো, কোন দল প্লে অফের লড়াইয়ে রয়েছে এগিয়ে, সর্বশেষ কোন 4টি দল প্লে অফে সবার আগে নিশ্চিত করবে জায়গা, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 11 মে শনিবার, 11 মে শনিবার আইপিএল এ একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 20টি আইনে 18 রানে হারিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় ভারুণ চক্রবর্তী। আইপিএল এ সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে কলকাতা বনাম মুম্বাইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে 60তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 60তম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, একই সাথে দেখে নেব প্লে অফে যাচ্ছে কোন 4টি দল, এরপরে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান আইপিএল সহ আসন্ন টি20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 11 মে শনিবার আইপিএল এর 60তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 8 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং পাঞ্জাব কিংসের বর্তমান নেট রান রেট -0.423। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 9 ম্যাচই হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং মুম্বাইয়ের বর্তমান নেট রান রেট -0.271। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 5 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং গুজরাটের বর্তমান নেট রান রেট -1.063। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 5 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং বেঙ্গালুরুর বর্তমান নেট রান রেট +0.217। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং লখনৌর বর্তমান নেট রান রেট -0.769। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং দিল্লির বর্তমান নেট রান রেট -0.316। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং চেন্নাইয়ের বর্তমান নেট রান রেট +0.491। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মধ্যে 7 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং হায়দ্রাবাদের বর্তমান নেট রান রেট +0.406। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 11টি ম্যাচ খেলেছে, 11টি ম্যাচের মাঝে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 16 এবং রাজস্থানের বর্তমান নেট রান রেট +0.476। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 9 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 9 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 18 এবং কলকাতার বর্তমান নেট রান রেট +1.428। তো এই ছিল 60তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, যেখানে দেখতে পাচ্ছেন সবার আগে প্লে অফে জায়গা নিশ্চিত করলো কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স বর্তমানে 18 পয়েন্ট পেয়েছে। 18 পয়েন্ট পেয়ে কিন্তু সবার আগে অফিসিয়ালভাবেই কিন্তু প্লে অফে জায়গা নিশ্চিত করলো কলকাতা নাইট রাইডার্স। কেননা বর্তমানে পয়েন্ট টেবিলের যে অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 18 পয়েন্ট সর্বোচ্চ হতে পারে আর মাত্র 2টি দলের, আর 2টি দলের পয়েন্ট সর্বোচ্চ 18 হবে। এছাড়া কিন্তু বাকি দলগুলোর পয়েন্ট সর্বোচ্চ হবে 16। তো সেক্ষেত্রে কিন্তু 18 পয়েন্ট নিয়ে অফিসিয়াল ঘোষণাতেই কলকাতা প্লে অফ নিশ্চিত করেছে। আপনারা আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটটা খেয়াল করলে অবশ্যই দেখতে পারবেন, সেখানে কলকাতাকে অফিসিয়ালভাবে ঘোষণা দেওয়া হয়েছে প্লে অফের জন্য জায়গা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। তো এরপর কিন্তু আনঅফিসিয়ালভাবে প্লে অফের জায়গা নিশ্চিত রাজস্থান রয়্যালসের। তো রাজস্থান রয়্যালস বর্তমান কিন্তু 16 পয়েন্ট পেয়েছে, তাদের হাতে এখনও তিনটি ম্যাচ রয়েছে। 3টি ম্যাচের মাঝে একটি মাত্র ম্যাচ জিতে গেলেই রাজস্থান রয়্যালস অফিসিয়ালভাবেই প্লে অফের জায়গা নিশ্চিত করে ফেলবে। এছাড়াও কিন্তু তাদের নেট রান রেটটা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু 16 পয়েন্টেও তারা প্লে অফে জায়গা নিশ্চিত করতে পারবে। সেক্ষেত্রে পথটা একটু কঠিন হয়ে যাবে। তারপরেও রাজস্থান রয়্যালস কিন্তু প্লে অফ নিশ্চিত করবে, এটা কিন্তু আপনারা প্রায় নিশ্চিত থাকেন।
এরপর কিন্তু দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের 9 ও 10 নম্বরে যে দুটি দল মুম্বাই ও পাঞ্জাব, তারা কিন্তু প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে, তারা কোনোভাবেই প্লে অফে জায়গা নিশ্চিত করতে পারবে না। কিন্তু সূক্ষ্ম একটা সম্ভাবনা রয়েছে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে। গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল দুটি বেশ কিছু ইকুয়েশন যদি মানতে পারে তাহলে কিন্তু প্লে অফে তারা জায়গা নিশ্চিত করবে। সেক্ষেত্রে অবশ্যই গুজরাট ও বেঙ্গালুরুর পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে অবশ্যই তাদেরকে জিততে হবে। তারা যদি পরবর্তী ম্যাচগুলোতে জিততে পারে সেক্ষেত্রে তারা বেশ কিছু কন্ডিশন বা সমীকরণের হিসাব নিকাশ মিলাতে পারলে প্লে অফে তাদের জায়গাটাও নিশ্চিত হতে পারে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স কীভাবে প্লে অফ খেলবে সেই সমীকরণ নিয়ে কিন্তু আলাদা একটি ভিডিও গত ভিডিওতে আপনাদেরকে দিয়েছি। তো এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর আগের ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স কীভাবে প্লে অফে জায়গা নিশ্চিত করতে পারে। এরপর দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে 6 নাম্বার, 5 নাম্বার ও 4 নাম্বারে যে তিনটি দল রয়েছে তারা প্রত্যেককেই পয়েন্ট পেয়েছে 12 করে এবং তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে কিন্তু 16। সেক্ষেত্রে কিন্তু প্লে অফের যে লড়াই সেখানে কিন্তু তারা সমান ভাগিদার রয়েছেন। তো এখানে কিন্তু চেন্নাই, দিল্লি ও লখনৌর কথা বলছিলাম আমি। তো লখনৌ, দিল্লি ও চেন্নাই তারা 12টি করে ম্যাচ খেলেছে, 6টি করে ম্যাচ জিতেছে, 6টি করে ম্যাচ হেরেছে, পয়েন্ট পেয়েছে 12 করে। তো তিনটি দলেরই কিন্তু পয়েন্ট 12। এক্ষেত্রে কিন্তু এই তিনটি দলের মাঝ থেকে যে কোনো দুটি দল কিন্তু প্লে অফে জায়গা পেতে পারে যদি তারা পরবর্তী ম্যাচগুলোতে জয়ের ধারা অব্যাহত রাখতে পারে। অর্থাৎ চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস তিনটি দল তাদের পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে, দুটি করে ম্যাচ অবশিষ্ট রয়েছে, সে দুটি করে ম্যাচে যদি তারা জয়লাভ করতে পারে তাহলে তাদের কিন্তু প্লে অফের জায়গা অবধারিত হবে। কোনো কারণে যদি একটি ম্যাচও জিতে যায় সেক্ষেত্রে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতন সমীকরণ দিয়ে তাদেরকে প্লে অফে খেলতে হবে। তো এখানে কিন্তু দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস দল দুটির মাঝে ম্যাচ রয়েছে একটা, যার কারণে দিল্লি ও লখনৌর মাঝে যে কোনো একটি দলের প্লে অফে খেলার সম্ভাবনা রয়েছে, বাকি আরেকটি দলের কিন্তু সম্ভাবনা তুলনামূলকভাবে কম রয়েছে। একই সাথে কিন্তু লখনৌর নিট রান রেটটা অনেকটা পিছিয়ে রয়েছে দিল্লি ও চেন্নাইয়ের থেকে। তো নিট রান রেটের হিসাব করতে গেলে চেন্নাই সুপার কিংস নিট রান রেটে এগিয়ে রয়েছে আপনার দিল্লি ও লখনৌর থেকে। তো এরপর কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েছে 3 নম্বর অবস্থানে। তো হায়দ্রাবাদের হাতেও এখনো দুটি ম্যাচ রয়েছে, দুটি ম্যাচের মাঝে যদি দুটিই জিতে যায় তাহলে তো প্লে অফে অফিসিয়ালভাবে তারা জায়গা পেয়ে যাবে। আর যদি কোনো কারণে একটি ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের পয়েন্ট হবে 16। সেক্ষেত্রে কিন্তু চেন্নাই, দিল্লি, লখনৌর মতন কন্ডিশন হয়ে দাঁড়াবে কিন্তু এই হায়দ্রাবাদের। তো হায়দ্রাবাদ যে পারফরমেন্সে রয়েছে, যে ফর্মে রয়েছে, গত ম্যাচ যেভাবে পারফরমেন্স করেছে, মাত্র 9 ওভার 4 বলেই ম্যাচ জিতে নিয়েছে। তো এমন ধারাবাহিক পারফরমেন্স যদি করতে পারে আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ সেক্ষেত্রে তাদের প্লে অফের খেলা এটি কিন্তু কোনো সমীকরণ লাগবে না, অটোমেটিক তারা প্লে অফে কোয়ালিফাই করবে। তো অবশ্যই তাদেরকে ম্যাচ জিততে হবে। তো বর্তমান যে প্লে অফের কন্ডিশন এখানে কিন্তু যে দলকে প্লে অফে কোয়ালিফাই করতে হবে তাকে ম্যাচ জিততে হবে, ম্যাচ জয়ের বিকল্প নেই। যে দল ম্যাচ জিততে পারবে সেই প্লে অফের পথে এক ধাপ এগিয়ে যাবে। তো ম্যাচ হারলে কিন্তু প্লে অফে কেউ আপনাকে কোনোভাবে নিয়ে যেতে পারবে না। তো প্লে অফে খেলতে হলে অবশ্যই আপনাদের ম্যাচ জিততে হবে, তারপরে সমীকরণের হিসাবগুলো দেখতে হবে। তো চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রে এটাই বলবো যে পরবর্তী দুটি ম্যাচের দুটিই যেন জিততে পারে, সেক্ষেত্রে তাদের প্লে অফের খেলাটা সহজ হবে। তো যদি আপনার এখানে চেন্নাই সুপার কিংস পরবর্তী দুটি ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফের স্বপ্নটা শেষ হয়ে যাবে। কেননা চেন্নাইয়ের একটি ম্যাচ রয়েছে রাজস্থানের সাথে, আরেকটি ম্যাচ রয়েছে বেঙ্গালুরুর সাথে। আর বেঙ্গালুরুর কন্ডিশন হলো বেঙ্গালুরু কোনো ম্যাচ হারা যাবে না, বেঙ্গালুরুর পরবর্তী দুটি ম্যাচ বেঙ্গালুরুকে অবশ্যই জিততে হবে। সেক্ষেত্রে কিন্তু চেন্নাই যদি দুটি ম্যাচ জেতে সেক্ষেত্রে বেঙ্গালুরুর প্লে অফের স্বপ্নটা শেষ হবে। তো এখানে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে একটি ম্যাচের সাথে আরেকটি ম্যাচের সম্পর্ক রয়েছে, যার কারণে কোন দলকে প্লে অফে কোয়ালিফাই করতে কোন সমীকরণ মানতে হবে এই বিষয়গুলো আলাদাভাবে আলাদা ভিডিওতে বললে আসলে সুবিধা হয়। যার কারণে চেন্নাইয়ের প্লে অফের সমীকরণের ভিডিওটা আগেই দিয়েছি এবং আজকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাটের প্লে অফের সমীকরণটা দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যাদের বুঝতে সমস্যা হয়েছে। আর যারা এই হিসাব নিকাশগুলো বোঝেন তাদের তো বেশি বলার কিছু লাগবে না, তারা পয়েন্ট টেবিল দেখলে হিসাব নিকাশগুলো অটোমেটিক করে ফেলতে পারবেন। তো যাই হোক, চলুন এখন দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 12ই মে রবিবার আইপিএলে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো আপনারা জেনে থাকবেন যে রবিবার করে কিন্তু দুটি ম্যাচই অনুষ্ঠিত হয় আইপিএলে। তো তারই ধারাবাহিকতায় আগামীকাল 12ই মে দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে বিকাল 4টায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায় এবং দিনের দ্বিতীয় ম্যাচে আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। তো এই যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল চেন্নাই ও রাজস্থানের, তো চেন্নাই ও রাজস্থানের মধ্যকার যে ম্যাচ এখানে অবশ্যই চেন্নাইকে জিততে হবে প্লে অফে কোয়ালিফাই করতে হলে। তো চেন্নাই যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু চেন্নাইয়ের প্লে অফে কোয়ালিফাই করা অনেকটাই কঠিন হয়ে যাবে, যেমনটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে বর্তমান যে সমীকরণ ঠিক সেই রকম অবস্থা হয়ে যাবে কিন্তু আপনার এই চেন্নাই সুপার কিংস যদি আগামী ম্যাচটা হেরে যায়।
অপরদিকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস উভয় দলের জন্য ডু অর ডাই ম্যাচ হয়ে দাঁড়িয়েছে কিন্তু। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি হেরে যায় দিল্লির সাথে, তাহলে কিন্তু দিল্লির কোনোভাবে 11 ম্যাচে রান করেছেন 541। অপরদিকে দিল্লি ক্যাপিটালস যদি ম্যাচটা হেরে যায় কোনো কারণে, সেক্ষেত্রে দিল্লিকে 14 পয়েন্ট নিয়ে প্লে অফে কোয়ালিফাই করতে হলে অন্যান্য ম্যাচের যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশগুলো মেলাতে হবে। অর্থাৎ চেন্নাইকে আটকাতে হবে, চেন্নাইয়ের পয়েন্ট আপনার 14 হতে দেওয়া যাবে না বা 16 হতে দেওয়া যাবে না, হায়দ্রাবাদকে আটকাতে হবে, মানে অনেক কন্ডিশন দাঁড় করানো হবে। তো যাই হোক, ম্যাচ জিততে হবে, প্লে অফে খেলতে হলে অবশ্যই ম্যাচ জিততে হবে। ম্যাচ হারলে তার প্লে অফের সম্ভাবনাটা কমে যাবে বা শেষ হয়ে যাবে, এমনটি কিন্তু বর্তমান অবস্থা দাঁড়িয়েছে। চলুন আমরা এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপের লড়াই কার অবস্থান কোথায়। তো 11ই মে শনিবার আইপিএল এর 60তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের যে লড়াই, সেখানে 10 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের অধিনায়ক ও ব্যাটসম্যান শুভমান গিল। শুভমান গিল 12 ম্যাচে রান করেছেন 426। এরপর 9 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান ফিল সল্ট। ফিল সল্ট 12 ম্যাচে রান করেছেন 435। এরপর 8 নম্বরে অবস্থান করছে রিয়ান পরাগ, রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান। রিয়ান পরাগ 11 ম্যাচে রান করেছেন 436। এরপর 7 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল। লোকেশ রাহুল 12 ম্যাচে রান করেছেন 460। 6 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার ব্যাটসম্যান সুনীল নারায়ণ। নারায়ণ 12 ম্যাচে রান করেছেন 461। তো সুনীল নারায়ণ কিন্তু আজকের ম্যাচে কোনো রান করতে পারেনি, যার কারণে তার অবস্থানটাও এগোয়নি এবং তার রানের খাতাটাও এগোয়নি। গত ম্যাচেও কিন্তু তার সর্বোচ্চ রান ছিল 461, 11 ম্যাচে ছিল, আজকে 12 ম্যাচে কিন্তু তার রান দাঁড়ালো 461। এরপর 5 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের উইকেট কিপার ব্যাটসম্যান ও অধিনায়ক সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন 11 ম্যাচে রান করেছেন 471। এরপর 4 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন। সাই সুদর্শন 12 ম্যাচে রান করেছেন 527। এরপর 3 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড। ট্রাভিস হেড 11 ম্যাচে রান করেছেন 533। তালিকার 3 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ গায়কোয়াড় 12 ম্যাচে রান করেছেন 541। এরপর 1 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান বিরাট কোহলি। বিরাট কোহলি 12 ম্যাচে রান করেছেন 634। তো 634 রান করে কিন্তু এখনও অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। চলুন এখন দেখে নিই পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তো আইপিএল এর 60তম ম্যাচ শেষে, অর্থাৎ 11ই মে শনিবার আইপিএল এর 60তম ম্যাচ শেষে পার্পল ক্যাপসের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলার কুলদীপ যাদব। কুলদীপ যাদব 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 9 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মুকেশ কুমার। মুকেশ কুমার 8 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। তো আপনাদেরকে জানিয়ে রাখি, মোস্তাফিজের উইকেট ছিল কিন্তু 9 ম্যাচে 14টি। তো মোস্তাফিজুর রহমান কিন্তু সেরা 10-এর মাঝ থেকে ছিটকে গিয়েছে, সেরা 20 জনের তালিকায় কিন্তু মোস্তাফিজুর রহমান অবস্থান করছে। তো এখনও কিন্তু মোস্তাফিজুর রহমান রয়েছেন 9 ম্যাচে 14 উইকেট নিয়ে, সেরা 20 জন খেলোয়াড়দের মাঝে এখনও মোস্তাফিজুর রহমান রয়েছেন। তো এরপর 8 নম্বরে চলে এসেছেন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান অলরাউন্ডার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল 12 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 7 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলার থারাঙ্গাসু নাতারাজান। নাতারাজান 10 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 6 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিন। সুনীল নারিন 12 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 5 নম্বরে পাঞ্জাব কিংসের পেস বোলার আর্শদীপ সিং। আর্শদীপ সিং 12 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 4 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের পেস বোলার হর্ষিত রানা। হর্ষিত রানার 10 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 3 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলার ভারুণ চক্রবর্তী। ভারুণ চক্রবর্তী 12 ম্যাচে উইকেট পেয়েছেন 18টি। এরপর 2 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেল 12 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। এরপর 1 নম্বরে চলে এসেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা 13 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। তো এই ছিল কিন্তু আপনার 60তম ম্যাচ শেষে পার্পল ক্যাপসের যে সর্বশেষ আপডেট, সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এখানে কিন্তু জসপ্রীত বুমরা রয়েছেন 1 নম্বরে এবং পার্পল ক্যাপটা নিজের দখলে রেখেছেন জসপ্রীত বুমরা। তো জসপ্রীত বুমরার হাতে কিন্তু আর একটি মাত্র ম্যাচ রয়েছে আইপিএল, কেননা মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফে কোয়ালিফাই করতে পারছে না। আর গ্রুপ পর্বে প্রতিটি দল 14টি করে ম্যাচ খেলবে। 14টি ম্যাচের মাঝে মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই 13টি ম্যাচ খেলেছে, তাহলে কিন্তু মুম্বাইয়ের হাতে আর একটি মাত্রই ম্যাচ রয়েছে। তো সর্বশেষ পর্যন্ত কিন্তু আপনার পার্পল ক্যাপসটা কিন্তু শেষ পর্যন্ত নিজের দখলে রাখতে পারবেন না জসপ্রীত বুমরা, কেননা প্লে অফে কিন্তু একটি দল কমপক্ষে 2টি ম্যাচ খেলবে। প্লে অফে একটি দল কমপক্ষে 2টি ম্যাচ খেলার সুযোগ পাবে। যদি ফাইনালে যায় সেক্ষেত্রে 3টি দল। তাহলে যে দলটি ফাইনালে খেলবে অবশ্যই সেই দলের খেলোয়াড়ই কিন্তু আপনার এই যে অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপসের লড়াই কিন্তু এগিয়ে থাকবে। 2টি ম্যাচ বা 3টি ম্যাচের যে ব্যবধান, রান বা উইকেটের ব্যবধান, এটি কিন্তু অনেক হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ভারুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারায়ণ, থারাঙ্গাসু নাতারাজান, অপরদিকে আন্দ্রে রাসেল, তারাই কিন্তু এগিয়ে থাকবেন এই যে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের যে লড়াই সেখানে। তো অরেঞ্জ ক্যাপের লড়াই যদি আমরা এমন সম্ভাবনা খুঁজি, সেক্ষেত্রে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতেও প্লে অফে কোয়ালিফাই করা অনেকটাই কঠিন হয়ে যাবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার বিরাট কোহলি শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রাখতে পারে কিনা, এটি কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে, কেননা এখানে ঋতুরাজ গায়কোয়াড় তার
পাশাপাশি অবস্থান করছে। অপরদিকে ট্রাভিস হেড রয়েছেন, প্লে অফে কোয়ালিফাই করবে এমন খেলোয়াড়ের মাঝে সঞ্জু স্যামসন রয়েছেন, সুনীল নারায়ণ রয়েছেন, রিয়ান পরাগ রয়েছেন, ফিল সল্ট রয়েছেন। তো এক্ষেত্রে কিন্তু বিরাট কোহলি যেহেতু প্লে অফে যদি কোনো কারণে কোয়ালিফাই করে ফেলে, যেহেতু একটা সম্ভাবনা রয়েছে, ক্ষুদ্র সম্ভাবনা হলেও সম্ভাবনা, তো যদি কোনো কারণে বিরাট কোহলি প্লে অফে কোয়ালিফাই করতে পারে, তাহলে কিন্তু বিরাট কোহলির দল প্লে অফে কোয়ালিফাই করলে অবশ্যই বিরাট কোহলির হাতেই শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপটা থাকবে বলে আমি আশা করছি। কেননা বিরাট কোহলি অনেকটাই দারুণ ছন্দে রয়েছেন, ভালো পারফরমেন্স করতেছেন। তো সেক্ষেত্রে কিন্তু বিরাট কোহলির ওপরে আশা রাখা যায়। যদি বিরাটের দল ফাইনালও খেলতে না পারে, যদি প্লে অফে 2টি ম্যাচ পায় কমপক্ষে, সেক্ষেত্রে কিন্তু আশা করছি বিরাট কোহলির দখলেই থাকবে। তো এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে কোন 4টি দল প্লে অফে কোয়ালিফাই করবে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। তো আমার মনে হচ্ছে প্লে অফে যে 4টি দল কোয়ালিফাই করবে তাদের মাঝে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, অপরদিকে দিল্লি ক্যাপিটালসকে এগিয়ে রাখা যায়। চেন্নাই সুপার কিংস যেভাবে ম্যাচ হারা শুরু করেছে, তো চেন্নাইয়ের কপালে কিন্তু অনেকটাই দুঃখ রয়েছে বলে আমি মনে করছি। তো এক্ষেত্রে কলকাতা, রাজস্থান, হায়দ্রাবাদ ও দিল্লি এই 4টি দলকে আমি এগিয়ে রাখছি। তো আপনি কোন 4টি দলকে এগিয়ে রাখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।